আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডেকোরেট বিমের কাজ চলমান। তো রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে, পাশাপাশি বিমের তলা লাগানোরও কাজ চলতেছে। যেহেতু এটি একটি ডিজাইন বিম, এটার উপরে কোনো লোড থাকবে না বা লোড আসবে না উপর থেকে, তাই এটার স্প্যান অনুযায়ী এটা রডের সংখ্যা একটু কমিয়ে দেওয়া হয়েছে এবং এটার স্টিরাপ হলো আপনার L/4-এ 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি পরপর নেওয়া হয়েছে। এবং এই সাইটে রয়েছে আপনার ওয়াটার রিজার্ভার এবং লিফট মেশিং রুম। ওভারহেড ওয়াটার রিজার্ভারের চারপাশে শেয়ার ওয়াল আছে। ওভারহেড ওয়াটার রিজার্ভারের হাইট হচ্ছে আপনার প্রায় 4.5 ফিট এবং চারপাশে শেয়ার ওয়ালের জন্য অল্টারনেট হিসাবে 10 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে, যেটি 8 ইঞ্চি পর ব্যবহার করা হয়েছে অল্টারনেট হিসাবে। এবং ওয়াটার রিজার্ভারের শেয়ার ওয়ালের থিকনেস হচ্ছে 7 ইঞ্চি এবং ওয়াটার ট্যাঙ্কির স্ল্যাবে 12 মিলিমিটারের রড ইউজ করা হয়েছে। যদিও স্ল্যাবের ক্ষেত্রফল অনেক কম, তারপরও যেহেতু এখানে প্রচুর পরিমাণে লোড থাকবে, প্রায় 13,000 থেকে 14,000 লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি এটি, তাই স্ল্যাবের থিকনেসও বেশি এবং রড হিসেবে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। ভীমের রড বাইন্ডিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সাইড লাগানোর কাজ শুরু করব। ওয়াটার ট্যাঙ্কির স্ল্যাবে আপনার স্টোন চিপস ব্যবহার করা হবে, কারণ যেহেতু এখানে লোড বেশি আসবে এবং আপনারা চেষ্টা করবেন ওয়াটার ট্যাঙ্কিতে সবসময় অ্যাডমিক্সার ব্যবহার করতে, এতে পানি লিকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই পানি ট্যাঙ্কির ওয়াটার রিজার্ভারের নিচে যেহেতু সরাসরি কোনো ভালো সাপোর্ট পাওয়া যায় না, সেজন্য সবসময় সচেতনতার সহিত শাটারিং করবেন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। তো সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাতে সহযোগিতা করতে পারি, বিভিন্ন ইনফরমেশন দিয়ে বা তথ্য দিয়ে সাহায্য করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।